তো পরি আপু এবং বাপি ভাইয়া স্পিড খেতে খেতে যাচ্ছিলেন। ভিলেনরা করে কি আমাদের পরি আপুকে মাইক্রোতে করে তুলে নিয়ে যায়, বাট সিট না থাকাতে বাপি ভাইয়াকে নিতে পারে না। তখন সে মাইক্রোর পেছন পেছন দৌড়াতে থাকে। তারপর বৃষ্টির মধ্যে পরি আপুকে অনেকক্ষণ দাঁড় করিয়ে রাখে। আহারে ঠান্ডা লেগে যাবে তো। বাপি ভাইয়া তখন ঠোঁট দিয়ে দাঁত দিয়ে ঠোঁট কামড়াতে থাকে। এতে ভিলেনরা খেপে গিয়ে তাকে অনেক মারধর করে। উহু, কি মাইটাই না দিছে। দুইটা কি মারধর করে এবং একটা পর্যায়ে আমাদের পরি আপুকে ছুরি মারে। বিশাল মারধর করে আর আমাদের পরি আপু কোমায় চলে যায়। মারধর খেয়ে কোমায় চলে যায়। I am sorry. She is now in coma. তো পরে আপু কোমায় চলে যাওয়ার পর হচ্ছে বাপ্পি চৌধুরী আব্বু আম্মু তাকে খুব গালমন্দ করে, যাই তুই তোর জন্য আজকে এই মেয়েটার এই অবস্থা, এত তুই মারামারি করিস, মারামারি করে বেড়াস, এই জন্য এই মেয়েটার আজকে এই অবস্থা। তখন বাপ্পি ভাইয়া শপথ নেয় যে আজকে থেকে আমি ভালো হয়ে গেলাম, একজন প্যারালাইসিস রোগীর মতো তোমাদের হুকুমের গোলাম হয়ে থাকবো। আজকে থেকে আমি একদম সাধু সন্ন্যাসী হয়ে গেলাম। আজকে থেকে আমি প্রয়োজনে পুরুষ হওয়া সত্ত্বেও একজন নারীর মতো বেঁচে থাকবো। আমি নারী হয়ে গেলাম। এটাই কিন্তু হচ্ছে এতক্ষণ আমি কিন্তু ফ্ল্যাশব্যাকের কথা বললাম। আগের ঘটনা কি হচ্ছে সেটা পার্ট 1-এ বলা আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন, আমি লিঙ্ক দিয়ে দিব। তো এই যে পরি আপু কোমায় চলে গিয়েছিল, দেখেন কত খারাপের খারাপ। এই যে পরি আপু কোমায় চলে গিয়েছিল, এই ফাঁকে সে পরি আপুর প্রতি লয়াল না থেকে সে বিয়ে করার জন্য সে আরেক আপুকে ঠিক করে ফেলছিল। দেখছেন অবস্থা। আমি একটু শর্টকাট করি, একদম ফাইনাল ফাইটে চলে আসি। সেটা হচ্ছে বাপি ভাই বাইক নিয়ে আসে, ফাইনাল ফাইট, এবং সে বাইক থেকে যেটা বলছিলাম শুরুতে, বাইক থেকে এইভাবে উঠে তারপর এইভাবে যায়, তারপর সে নামে। এন্ড বেশ কিছু ডায়লগস পাল্টা ডায়লগস আছে, মানে খুব ইংরেজি পাল্টা ইংরেজি। আই লাইক ইট, আই ডোন্ট লাইক ইট বাট আই লাইক ইট। তো এখানে আরো চমকপ্রদ ঘটনা ঘটে। সেটা হচ্ছে বাপি ভাইকে একটা কুড়াল ছুঁড়ে মারে। কুড়ালটা ছুঁড়ে মারার সময় দেখা যায় যে লাল এবং সবুজ কালার, কিন্তু বাপি ভাই সেটা খপ করে ধরে ফেলে। খপ করে ধরার পর হচ্ছে তখন দেখা যায় যে কুড়ালের মানে কালারলেস, একটু আগে দেখছিলাম কালার, এখন নেই কালার নাই। আবার উনি ঢিল ছুঁড়ে এবং তখন আবার দেখা যায় আবার কালার হয়ে গেছে। ভাই ঘর কি চমলক্ষ ঘটনা, দেখছেন অবস্থা। এই দুই লোক বাপি ভাইকে খুঁজতেছে কিন্তু পাচ্ছে না। বাপি ভাই আসলে গাছের উপরে। তারপর বাপি ভাই একটা জাম্প দিল। এখন বাপি ভাইয়া গুলি করবে, কিন্তু গুলি করার আগেই শার্টের পেছনে ফুটা হয়ে গেছে। এখন এই ফুটা দিয়ে রক্ত বের হবে, দেখবেন। এখানেও সেম কাহিনী, ডান পাশের লোকটার গুলি করার আগেই রক্ত বের হওয়ার জন্য ফুটা রেডি, আর বাম দিকেরটা তাকে গুলি করা হয় না, সে অ্যাক্টিং করতেছে সে গুলি খাইছে। ও বাপি ভাই মার খাচ্ছে, কে বাঁচাবে এখন তাকে। একটু পরে দেখি আবার আমাদের পরি আপু পিস্তল নিয়ে রেডি। আরে ভাই কি আপু, আপনি কোমায় ছিলেন একটু আগে, ভাই লিটারেলি উনি আধা ঘন্টা আগে উনি কোমায় ছিলেন, কোমায় থেকে উঠে আসে উনি ফাইটে চলে আসছেন পিস্তল নিয়ে, দেখছেন অবস্থা। তারপর ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যে পরি আপু মাত্র কোমা থেকে উঠলেন। তখন ভিলেন আমাদের পরি আপুকে উত্ত্যক্ত করছিল। তুই আমার জন্যই তো তুমি এতদিন পরে কোমা থেকে ফিরে এসেছো। তখন আপু ট্রিক করে পিস্তলটা তার নিজের কাছে নিয়ে আসে, অথচ সে 10 মিনিট আগে কোমা থেকে উঠছে। আচ্ছা যাই হোক, তো ফাইনাল ফাইট মারপিট হয়, আর অফকোর্স আমাদের হিরো সাহেবই জিতবে, তিনি উড়াউড়ি করে ফাইট করে। দেখছেন কোমা থেকে ওঠার পর কি ফাইট দিচ্ছে। কিন্তু ঘটনা হচ্ছে নায়িকা তো দুইটা, আমাদের হিরো সাহেব হচ্ছে একজন, একটার তো মরা উচিত। তো হয়ে যাক। তোলা ফিরে এসেছে জীবনের বিনিময়। সো এই তো একজন মারা গেল, পথ ক্লিয়ার, এবং একজন কোমা থেকে উঠে আসছে, সুন্দর ফিনিশিং। ওকে, দ্যাটস দ্য ফাইনাল এন্ডিং। ও ওয়াও, মুভি আবার ছেড়ে ভাই অস্থির, আই লাভড ইট। মাঝখানে আমি বেশ কয়েকবার বলছিলাম আগের পার্টি, সেটা হচ্ছে বাপ ভাইয়া মারামারি করার আগে সবসময় এরকম করতো। আমি বুঝতাম না উনি এরকম কেন করছে, বাট একটা পর্যায়ে ওটার অ্যান্সার দেওয়া আছে, মুভিতে দেওয়া আছে। সেটা হচ্ছে বাপি ভাইয়া প্রত্যেকটা ভিলেনকে জামা কাপড় খোলায়, এই তোরা জামা কাপড় খোল, সব মারধর করে জামা কাপড় খোলায়। সবাই জামা কাপড় খোল বলছি, খোল বলছি। তো তখন আমি ফাইনালি বুঝতে পারছি কেন উনি শুরু থেকে এরকম করছিলেন। আপনাদের কেমন লাগলো জানাবেন, আর আপনারা চাইলে মুভিটা ফুল মুভি দেখে আসতে পারেন, চমৎকার একটা মুভি। আর আজকে আমি দেখা স্টার্ট করবো হচ্ছে প্রেম প্রীতির বন্ধ। আমার এখন এই ওয়েতেই ভিডিওস গুলো আসবে, আমি একটা মুভি দেখতে বসবো, ভাই পুরোটা দেখা সম্ভব না অফকোর্স, এটা আপনারাও জানেন। সো আমি মুভি দেখতে বসবো, 20 মিনিট 30 মিনিট যতটুকু দেখতে পারি ওইটা নিয়ে একটা রিক্যাপ দেবো 3-4 মিনিটের, এরকম 3-4টা পার্টে ফুল মুভি আমি শেষ করবো। দেখা যাচ্ছে 3-4-5 দিন বা এক সপ্তাহে একটা মুভি আমি শেষ করবো। দ্যাটস মাই প্ল্যান। টাটা।